বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকে একটা খুব যে তাজা খবর এসেছে, সেই তাজা খবরটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের বর্ডারে একটা বিমান হামলা করেছে। তো এই বিমান হামলার জন্য তাতে বলা হচ্ছে, আফগানিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের নাকি 22 জন সাধারণ নাগরিক নাকি মারা গেছে। এবং পাকিস্তানের যে মানে ইন্টেলিজেন্স এজেন্সি, তারা বলছে যেখানে আতঙ্কি ঠিকানা ছিল সে আতঙ্কি ঠিকানাতে আক্রমণ করা হয়েছে, যেখান থেকে এই পাকিস্তানের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছিল এবং বিশেষত যে সুইসাইড বোম্বার আক্রমণ করেছে তার জন্য সেখানে আক্রমণটা করা হয়েছে। এবং আফগানিস্তানের তালিবান সরকারের যে প্রবক্তা, তারাও বলেছে যে নংরহার যে জায়গা আছে, তার যে পাপ্পিকা বলে এক এলাকা আছে, সেইখানে পাকিস্তান থেকে হামলা করা হয়েছে এবং তাতে মহিলা এবং বাচ্চা সমেত বেশ কয়েকজন মারা গেছে। তালিবান সরকার রক্ষা মন্ত্রণালয় এটাও আবার বলেছে যে এর বিরুদ্ধে যে উচিত সময়ে উচিত কারবাই কিয়া যায়, মানে এর উপযুক্ত জবাব ঠিক সময়ে দেখা হবে। এটা বিবিসি খুব বড় করে রিপোর্ট করেছে, আমি পড়ছিলাম হিন্দি বিবিসি। তো বিবিসির যে বলছে তাতে বলছে আফগানিস্তানের মধ্যে তালিবান সরকারের রক্ষা মন্ত্রণালয় এক বয়ান জারি করে नंगरहार के पक्कीका प्रांते नागरिक इलाका में पाकिस्तान का हालिया हमला के निंदा की, अर्थात जे हमलाटा करेছে पाकिस्तान तार निंदा करेছে। তারপর আমি আবার অন্যান্য বিভিন্ন চ্যানেল দেখছিলাম, সেখানেও দেখছি বিবিসি ইংলিশ লিখেছে পাকিস্তান লঞ্চেস ডেডলি স্ট্রাইক অন আফগানিস্তান, 4 ঘন্টা আগে রিপোর্ট। ইয়ন লিখেছে পাকিস্তান হিটস হচ্ছে যে টেরর টার্গেটস ইন আফগানিস্তান বর্ডার আফটার সুইসাইড অ্যাটাক, এটা হচ্ছে যে ইয়ন লিখেছে। তারপরে দেখলাম আল জাজিরা লিখেছে আফগানিস্তান প্রমিসেস অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স আফটার ডেডলি পাকিস্তান স্ট্রাইক। ডন লিখেছে আর্ম ফোর্সেস স্ট্রাইক 7 টেররিস্ট ক্যাম্পস অ্যালং পাকিস্তান। তো ফলে এই ঘটনার পরে যা মনে হচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের আবার একটা লড়াই খুব শীঘ্রই মধ্যে হয়তো হতে চলেছে। পাকিস্তান বলছে ওই যে সুইসাইড অ্যাটাক আমাদের এখানে পাঠিয়েছিল, কিন্তু এর আগে যে সুইসাইড অ্যাটাক বা যে আক্রমণগুলো হচ্ছে সেটা তো মূলত বিএলএ এবং বিএলএফ তারা সেটা স্বীকার করেছে যে আমরাই এই আক্রমণ করেছি, বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট। তো যদিও বরাবরই পাকিস্তান দাবি করে যে আফগানিস্তান থেকে ওদিকে মদত করা হয় এবং বিভিন্নভাবে সাহায্য করা হয় এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আভ্যন্তরীণ অশান্তির জন্য, কিন্তু আফগানিস্তান বরাবর সেটা অস্বীকার করেছে। কিন্তু এই ঘটনার পর, আজকের এই ঘটনার পর তারা দেখা যাচ্ছে আগামী দিনে পাকিস্তান আফগানিস্তানের আবার একটা ছোটোখাটো লড়াই হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। ধন্যবাদ।